আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আফসার বা এডিট চ্যানেল। এই চ্যানেলে সকলকে স্বাগতম। সাথে আছি আমি আফসার। তো প্রিভিয়াস আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফটোশপের পর্দায় একটি ছবি কিভাবে সুন্দর করা যায়, এবং এই টেকনিকটি কম্পিউটার দোকানে অনেক বাইরা করে থাকেন, এবং যারা এই কাজটা জানেন না তাদেরকে মূলত এই ভিডিওটা আজকের ভিডিওটা অনেক কিছু শিখতে পারবেন আশা করি। তো প্রিভিয়াস ইতিমধ্যে আমাদের চ্যানেলে ফটোশপ পর্ব অলরেডি প্রায় 12 থেকে 13টি পর্ব ফটোশপের মধ্যে হয়ে গেছে 7.0-তে, এবং আপডেট ভার্সন আজকের পর্ব ফটোশপ সিসি 2019 ভার্সনে আজকে আমরা এই ক্লাসটি দিচ্ছি। ইতিমধ্যে এই ভার্সনের মধ্যেও আমাদের অলরেডি 9টি পর্ব, আজকেরটা সহ 9টি পর্ব আপলোড হবে। তো প্রিভিয়াস এই 9টি পর্ব যারা দেখেন নাই ইতিমধ্যে তাদেরকে দেখে আসার জন্য অনুরোধ করা হল, এবং যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিভিয়াস আমরা ফটো এডিটে কিভাবে একটি খুব সুন্দর প্রফেশনাল মানের এবং রিমুভ করে, যেমন ওনার মুখে যে স্পটগুলো রয়েছে এগুলাকে রিমুভ করব, তারপরে স্মুথ করব, একটু সুন্দর করার টেকনিক মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে। তো প্রিভিয়াস আমরা কিভাবে সুন্দর করতে পারি সেটাই মূলত আজকে দেখব। এখানে যে কিছু স্পট রয়েছে এই ওনার পেজের মধ্যে, এই স্পটগুলোকে আমরা প্রথমে বড় বড় যেগুলো স্পট রয়েছে হালকা স্পট হেলিং টুলের সাহায্যে, এখানে দেখতে পাচ্ছেন স্পট হেলিং টুল, স্পট হেলিং টুলে ক্লিক করে আমরা এটাকে একটু পাঁচ ব্র্যাকেট ক্লিক করে একটু বড় করে নিয়ে একেবারে স্পট হেলিং টুলের সাহায্যে আমরা বড় বড় যেগুলো স্পট রয়েছে হালকা করে উঠিয়ে নেব। তারপর আমরা এখানে কিছু টেকনিক অ্যাপ্লাই করব, যে টেকনিকগুলো ইনশাল্লাহ সবারই পছন্দ হবে, এবং যারা নতুন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো আমরা কিছু স্পট উঠে নিলাম, বড়গুলো আর কি, জাস্ট বড় বড় যেগুলো রয়েছে এগুলো হালকা আমরা স্পট হেলিং টুলের সাহায্যে ক্লিন করে নিলাম। তো প্রিভিয়াস আমরা এখন একটা কাজ করব, আমাদের যে লেয়ার বক্স দেখতে পাচ্ছেন পাশে, লেয়ার বক্স যদি আপনাদের এরকম ভাবে না থাকে সাজালো গোজালো ভাবে, তাহলে আপনারা কি করবেন, উইন্ডো বাটনে এসে এখানে লেয়ার ক্লিক করে লেয়ার বক্স নিয়ে নেবেন। লেয়ার বক্স নেওয়ার পর আমরা এখানে লেয়ারটাকে দুইটা লেয়ার করব, যেমন কন্ট্রোল জে বাটনে ক্লিক করে দুইটা লেয়ার করে নিলাম। তো জাস্ট একটু শর্টকাট ওঠে। তো আমরা এইখানে একটা কাজ রয়েছে, যেমন উপরে যে নরমাল দেখতে পাচ্ছেন, নরমালে আমরা একটু নিচের দিকে এসে এটাকে বিবিট লাইট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন বিবিট লাইট করার পর আমাদের এই যে পেজটা রয়েছে, পেজটা অলরেডি একটা অন্য কালারের রূপ ধারণ করেছে। তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ইমেজ মেনুতে। এখানে উপরে দেখতে পাচ্ছেন আমাদের মেনু বারে উপরে দেখতে পাচ্ছেন ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টে আসার পর একটু নিচের দিকে স্ক্রলিং করে আসবেন, ইনভার্সে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অলরেডি যে পেজটা রয়েছে পেজটা এরকমভাবে দেখাবে। যখন এরকমভাবে পেজটা দেখাবে তখন আমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমরা এটাকে আমাদের একটা কাজ রয়েছে, ছোট্ট একটি কাজ। আমরা ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে আমরা একটা কাজ করব। এই যে ফিল্টার, এখান থেকে আসে ফিল্টার আসার পর একটু নিচের দিকে আসবো, একটু নিচের দিকে এসে আদার্স দেখতে পাচ্ছেন, আদার্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন হাইপাসে ক্লিক করব। হাইপাসে ক্লিক করার পর আমাদের পেজটি এইভাবে শো করবে। এইভাবে যখন শো করবে তারপর আমরা এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 10.0 তো রয়েছে। তো আমি আরেকটু হালকা করে বাড়িয়ে দেব। যদি হাইপাস আপনারা কমান অথবা বাড়ান, কিছু সেখানে অপশন রয়েছে। যদি বেশি আপনারা বাড়াতে চান তাহলে যেমন এরকমভাবে যদি আমরা হাইপাসটা বাড়িয়ে নিই, আমাদের ছবিটা দেখুন কীরকম হয়ে গেছে। এভাবে করে আমরা হাইপাস বাড়াবো না, আমরা একটু কমিয়ে রাখবো হাইপাস সবসময়। যেমন আমি এখানে 11-র মধ্যে রাখলাম, 11.1 দিয়ে রাখলাম আপাতত, আমার ছবির উপর নির্ভর করছে আর কি। তারপর আমি ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যে লেয়ার বক্স রয়েছে, লেয়ার বক্সটাকে আমরা মার্জ করে নেব। একটা মার্জ ক্লিক করলাম, মার্জে ক্লিক করার পর আমাদের সামনে এরকমভাবে ইন্টারফেস শো করবে। তারপর আমাদের যে এইখানে টুলবারের নিচে আমাদের যে কালারগুলো রয়েছে, কালার উপরে থাকবে হোয়াইট, নিচে থাকবে ব্ল্যাক। তারপর আমরা চলে যাব
হচ্ছে ইমেজে আসার পর আমাদের একটু নিচের দিকে সরি অ্যাডজাস্টমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আবারও আমরা ইনভার্সে কন্ট্রোল আইটি ক্লিক করে আমরা আবারও সেম পজিশন করে ফেললাম। দেখুন এটা করার পর আমাদের লেয়ার বক্সটা একটু যে আমরা মার্জ লেয়ার করলাম সেটা কালো হয়ে গেছে, প্রথমে সাদা ছিল। তো আমরা এখন আমাদের কাজ হচ্ছে ব্রাশ টুল নেব। আমরা এই যে ব্রাশ টুল নেব, একটু জুম দিয়ে দিই। এইখান থেকে আমরা ব্রাশ টুলে সিলেক্ট করলাম। ব্রাশ টুল ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে ব্রাশ টুলের অপাসিটি 100 রয়েছে, পলুর 100 রয়েছে। তারপর আমরা ব্রাশের যে এটা রয়েছে সেটা এই সফট লাইট ব্রাশটা নেব, এটাখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাজ হচ্ছে ব্রাশের সাইজটা একটু কমিয়ে দিলাম। তারপর আস্তে আস্তে করে এইভাবে করে আমরা কাজটা করে নেব। আমরা কাজগুলো যেখানে যেখানে স্পট রয়েছে আমরা এইভাবে করে করে দেবো। দেখুন ছবিটা একটু কত সুন্দরভাবে কাজ হচ্ছে ছবির মধ্যে। অলরেডি আপনারা দেখতে হতে পাচ্ছেন ছবির মধ্যে একটা আলাদাভাবে একটা কাজ করা যাচ্ছে। তো যেখানে যেখানে আমরা ছবির আছে কাজ করতে পারবো সেখানে সেখানে আমরা নিজেরাই কাজটা করে নিব। আস্তে আস্তে করে এভাবে করে নিজেরাই কাজটা করে নিব। দেখুন তো কত সুন্দরভাবে কাজটা হচ্ছে। এটা বেশিরভাগ ওই যে আমরা প্রথমে যে হাই পাসের কাজটা করলাম, হাই পাসটা অপাসিটির মধ্যে অনেকটা নির্ভরশীলতা এটা, কারণ হাই পাস যদি আপনি অনেকটা কমিয়ে নেন তাহলে দেখবেন এগুলো কম যাচ্ছে, আর যদি হাই পাসটা যদি আপনি বাড়িয়ে নেন তাহলে দেখবেন একদম বেশি ব্লার হয়ে যাচ্ছে। তো আমি মনে হয় একটু বাড়িয়ে নিলাম, কারণ একটু বেশি ব্লার হয়ে যাচ্ছে এরকম লাগতেছে আমার। যাক, আপনাদেরকে দেখানোর জন্য এটা করা হয়েছে আসলে। তো আপনারা একটু প্র্যাকটিস করবেন বাসাতে, প্র্যাকটিস করলেই আশা করি আপনারা জানতে পারবেন যে ছবিটা কতটুকু কাজ করা হয়েছে। তো এখানে নিচের মধ্যে যে অংশগুলো রয়েছে আমরা চাইলে এই অংশগুলোকে একেবারে হাই পাস দিয়ে এভাবে করে ভরিয়ে তুলতে পারি। যেমন এখানে অনেকগুলো রয়েছে, স্পটও রয়েছে, এবং হাই পাসের মাধ্যমে যদি আমরা এটা এভাবে করে বাড়িয়ে কমিয়ে নিই তাহলে মনে হয় সুন্দর দেখাবে। তো প্রিভিয়াস যেখানে যেখানে স্পট দেখা যাচ্ছে আপনার চোখে, যেখানে যেখানে স্পট দেখবেন সেখানে সেখানে আপনি এটা ব্যবহার করে নেবেন। তো প্রিভিয়াস আমাদের কাজটা অলরেডি আমরা শেষের দিকে আছি ইনশাল্লাহ। ছবিটা সম্পূর্ণভাবে যে স্পটগুলো রয়েছে আমি দেখতেছি স্পটগুলো রিমুভ হয়ে গেছে। যদি আর একটু হাই পাসটা কমিয়ে নিতাম তাহলে মনে হয় আর একটু সুন্দর হতো। এখন মনে হয় একটু ব্লার হচ্ছে বেশি। যাক, এতটুকুর মধ্যে মনে হয় একটু বেটার হয়েছে। আমরা কাজটা যে করলাম সেটা কাজটা কীরকম করছে একটু চোখ আইকনে ক্লিক করে দেখি আমাদের কাজটা। এই যে দেখুন আমাদের প্রথমে এরকম ছিল, এখন আমরা এরকম করে করতে পেরেছি ছবিটাকে। দেখুন প্রথমে ছিল 20%, এখন আমার মনে হয় এখন দেখতেছি 100% কাজ হয়েছে। তো প্রিভিয়াস এভাবে করে আমরা চাইলে কাজগুলো করে নিতে পারি নিজের কাজগুলো। তো যদি স্টুডিওতে হয় তাহলে তো আরও সুন্দর হবে এই কাজটা করতে। এই কাজটা যদি আমরা করি ছবিটা হবে স্মুথ, এবং কাস্টমার ছবিটা খুব খুশি হবে, কাস্টমাররা খুশি হবে, এবং আপনি যার জন্য করবেন তিনিও খুশি হবে। ছবিটা যদি আপনি এভাবে করে অ্যাপ্লাই করতে পারেন। আর এই কাজটা করার জন্য আপনি প্রথমেই নিজে কাজগুলো দু একবার করে ট্রাই করবেন। ট্রাই করার পর আপনি দেখতেছেন ছবিটা সুন্দর আসতেছে, লুকটা সুন্দর হচ্ছে, তাহলে এই কাজটা আপনি করতে পারেন। তো প্রিভিয়াস ছোটোখাটো এই স্পট রিমুভ করার জন্য আমি মনে করি এটা সবচেয়ে বেটার ওয়ে, এবং খুব সুন্দর স্মুথ করে এই কাজটা ফেস রিটাচিং করতে একদম খুব সুন্দর একটা আমাদের টেকনিক এটার মধ্যে আমি দেখতে পেয়েছি। তো প্রিভিয়াস পরিশেষে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে নেক্সট ভিডিওতে।